सिलीगुड़ी के कावाखाली में दर्दनाक सड़क दुर्घटना में 2 युवकों की मौत। Pampered, not just a hospital, but a mother. सब्जी बेचकर घर जा रहे 2 युवकों की सड़क दुर्घटना में मौत हो गई। यह दर्दनाक हादसा उत्तरबंग मेडिकल कॉलेज संलग्न कावाखाली इलाके में हुआ है। मृतकों की पहचान सुजय बिस्वास और शुभोदीप मंडल के रूप में की गई है। ये दोनों फांसीदेवा के ज्योति नगर इलाके के रहने वाले थे। बताया गया है कि वे हर दिन की तरह आज की सुबह भी ऑटो से सिलीगुड़ी में सब्जी बेचने गए थे। सब्जी बेचकर घर जाने के दौरान कावाखाली में उनकी ऑटो की एक कंटेनर से आमने सामने की टक्कर हो गई। टक्कर के कारण दोनों सड़क पर गिर गए, साथ ही ऑटो क्षतिग्रस्त हो गया। हादसे के बाद स्थानीय निवासी तुरंत मौके पर पहुंचे। खबर पाकर कावाखाली ट्रैफिक चौकी और उत्तरबंग मेडिकल कॉलेज चौकी की पुलिस मौके पर पहुंची। एक युवक की मौके पर ही मौत हो गई। दूसरे युवक को गंभीर हालत में उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल में ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस दुखद घटना की खबर फैलते ही फांसीदेवा के ज्योतिनगर इलाके में शोक छा गया। আমরা মার্কেট থেকে আসছিলাম, ও দাঁড়িয়ে ছিল রাস্তায়। তো আমি আগে আগে চলে আসছি, ঘুরে যেয়ে দেখি এরকম হয়ে গেছে সামনাসামনি বড় গাড়ির সাথে 6 চাকা। আমরা শিলিগুড়ি মার্কেটের থেকে বাড়ি যাচ্ছিলাম। ক্ষয়ক্ষতি নেই, এখন দুজনেরই চলে গেছে। বাড়ি জ্যোতিনগর ফাঁসিতে আমাদের পেঁয়াজু ছিল আর বড় 4 চাকা ছিল, 6 চাকা কন্টেনার ছিল। একজনের নাম হরিপ্রসাদ বিশ্বাস আর একজনের নাম শুভদীপ মন্ডল। একজনের 14-15 হবে, একজনের 16-17 এরকমই হবে হয়তো। আমরা মার্কেটে সবজি খালি করতে গেছিলাম। হ্যাঁ, আমরা প্রতিদিনই যাই। না, একজন সঙ্গে সঙ্গে একজন মেডিকেলে হসপিটালে এসে আমার বন্ধু। অ্যাকচুয়ালি আজকে যে সকালে ঘুম থেকে উঠে যে এত একটা খারাপ দিনের খবর পাবো যে আমার এই পাড়ার 2 ভাই আজকে অ্যাক্সিডেন্ট দিশানের সামনে শিলিগুড়ি যাচ্ছিল। খুব গরিব মানুষ, চাষ করে টোরে খায়। তো ওরা সবজি নিয়ে হয়তো মার্কেটে যাচ্ছিল। তো হঠাৎ আসতেছিল আর কি, সবজি বিক্রি করে আসতেছিল। তো আসার সময় নাকি একটা ট্রাক স্পিডে এসে ওদেরকে মেরে দেয়। এই 2টা বাচ্চা এত কম বয়সী, আজকে বাবা মার যেন সেবা করতে পারে, বাবা মাকে যেন খাওয়াইতে পারে, তার জন্য সকালবেলা উঠে এরা সবজি নিয়ে যায় মার্কেটে। আজকে যেভাবে একটা ট্রাক আইসা মেরে দিল, তাতে জ্যোতিনগরে কেন ফাঁসিদেওয়া ও শিলিগুড়ির বুকের মধ্যে এত বড় একটা দুঃখজনক ঘটনা, মানে এটা আমার ভাষা দিয়ে হয়তো আজকে আমি মানে আমার কথায় হয়তো বেরোচ্ছে না যে এটার কি বলবো, মানে কার দোষ। গাড়িওয়ালাগুলা যদি একটু সাবধানে চালায়, আজকে যে গাড়িটা মারছে সে যদি একটু সাবধানে চালাইতো, হয়তো আজকে তাহলে এই 2টা বাচ্চা ছেলের হয়তো প্রাণটা যেত না। তা আমি অনুরোধ করবো আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে যারা গাড়ি চালায় তারা একটু যদি সাবধানে চালায়, তাহলে কিন্তু এইসব ধরনের ঘটনাগুলোকে এড়ানো যায়। দেখেন, ট্রাফিক পুলিশরা করছে, এটা আমি অস্বীকার করব না। ওনারা ব্যারিকেড দিচ্ছে, কিন্তু ব্যারিকেড দিয়ে তো সবকিছু হয় না। আমরা সেফ লাইফ সেফ ড্রাইভ লিখে দিলাম, তাতে হয় না। কিন্তু তার জন্য আমাদের এত স্পিড যে গাড়িগুলা চালায়, সেই গাড়িগুলাকে যদি আমরা একটু দাঁড়িয়ে যদি কেস দেই কিংবা ধমক দেই, তাহলে হয়তো আগামী দিনে গাড়ি চালকগুলো হয়তো স্পিডে চালানোটা হলো বন্ধ করবে। কিন্তু এই সেফ লাইফ সেফ ড্রাইভ দিলাম কিংবা ব্রেকেট দিলাম, তাতে কি অ্যাক্সিডেন্টটা কমছে? অ্যাক্সিডেন্ট তো যেমন হচ্ছে সেমনই হচ্ছে। তাতে আমি ট্রাফিক ওসিকে, আমাদের যারা এইসব বিভাগ দেখাশোনা করে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন গাড়িগুলা স্পিডে যাচ্ছে, সেই গাড়িগুলাকে ফলো করে তাদেরকে দাঁড়া করে তাদেরকে একটা ওয়ার্নিং দিন। এইভাবে করে হবে না। যদি এই অ্যাক্সিডেন্টগুলো বন্ধ করতে হয়, প্রতিদিন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে অ্যাক্সিডেন্ট দেখতে হচ্ছে, এটা খুব দুঃখজনক ঘটনা। সে ছোট হোক বড় হোক, একটা দিন বাকি নেই যে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে দেখি না যেরকম ধরনের ঘটনা ঘটে না। যদি আজকে ট্রাফিক ওসি যদি একটু চেষ্টা করে যেসব লরিগুলা স্পিডে এসে সেই লরিগুলাকে যদি দাঁড়ায়, যদি তাদেরকে যদি ওয়ার্নিং দেয়, তাহলে খুব ভালো হয়। তাহলে আজকে যেসব মায়ের কোল খালি হয়, আরো অন্য ভাবে ক্ষতি হয়, তাদের কোনো জিনিস ক্ষতি হবে না। পরিবারের পাশে এসে কি বলবো, এটা আমারই পাড়া। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমারই পাড়াতে আজকে এরকম 2টা ঘটনা ঘটছে, যে আমার মানে ভাষা নেই যে আজকে আমি কিভাবে মানে বিষয়গুলো বলবো। খুব কষ্ট হচ্ছে শুনে।